যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখেছে প্রেসিডেন্সি। এবার লাগাতার ঘেরাওয়ের ব্যাধি সংক্রমিত বারাসতে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়। উপাচার্যের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ, প্রায় 23 ঘন্টা ধরে টানা ঘেরাও উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামক সহ আধিকারিকরা। অবস্থান বিক্ষোভ করছেন এখানকার প্রায় 64 জন শিক্ষাকর্মী। তাদের মূল দাবি তাদের স্থায়ীকরণ করাতে হবে এবং এই আন্দোলন কর্মসূচির জেরেই কার্যত ঘেরাও হয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং আধিকারিকরা। আমরা উপাচার্যের ঘরের আমরা যদি দেখে তাকাই, উপাচার্যের যে ঘর সেই ঘরে উপাচার্য রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। উপাচার্য নিজে ঘেরাও হয়ে রয়েছেন। গতকাল বিকেল 5টা থেকে এই ঘেরাও আন্দোলন চলে। তৃণমূলের শিক্ষা কর্মী সংগঠনের সদস্যরা সোমবার বিকেল 5টার সময় থেকে শুরু করে ঘেরাও, যা চলে রাতভর। বিক্ষোভকারী শিক্ষাকর্মীদের দাবি তাদের স্থায়ী করতে হবে। আমাদের প্রত্যেকের একটা আশা আছে যে আমাদের স্থায়ীকরণ হব, সেই স্বপ্ন নিয়েই আমরা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজটা করে আসছি। আমাদের স্থায়ীকরণের দাবিতে আমাদের এই আজকে অবস্থান বিক্ষোভ। উপাচার্য পাল্টা বিক্ষোভকারী কর্মীদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 2008 থেকে 2016-র মধ্যে দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে যখন কর্মী নিয়োগ করা হলো তখন আমার কিচ্ছু দেখা হলো না। হঠাৎ করে কিছু মানুষ এখানে চাকরি করতে এলেন। স্থায়ীকরণ করার জন্য যে পরিমাণ বা যে নির্দিষ্ট জায়গাগুলো থাকা দরকার বা যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো বোধহয় এখানে ছিল না। 6 তারিখ পুজোর ছুটি পড়ার কথা, কিন্তু টানা ঘেরাওয়ের জেরে এমন অচলাবস্থা তৈরি হয় যে পুজোর ছুটির আগে বেনজিরভাবে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিতে হয় কর্তৃপক্ষকে। উপাচার্যের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ে যে পরিষেবা সেই পরিষেবা আমরা যে পরিমাণে যতটা দক্ষতায় দিতে পারি তার থেকে কম দক্ষতায় দিতে পারছি। আমি মনে করছি যে আগামীকাল আমি এই বিশ্ববিদ্যালয়ে আমার এই ডিসক্রিশনারি পাওয়ারের হলিডে থেকে একটা দিন হলিডে দেব। এদিনই সরকারকে পরিস্থিতির কথা জানান উপাচার্য। অস্থায়ী উপাচার্য পদে কিছুদিন থাকার পর সম্প্রতি তাকে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেন আচার্য। তৃণমূল আমলে নিযুক্ত সেই উপাচার্যকেই শাসক দলের কর্মী সংগঠনের হাতে প্রায় 23 ঘন্টা ধরে ঘেরাও হতে হলো। সম্প্রতি টিএমসিপির 2 গোষ্ঠীর সংঘর্ষের জেরে কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল জয়পুরিয়া কলেজ। এমনকি ছাত্র বিক্ষোভের জেরে স্কটিশ চার্চ কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেখানেও নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের। আর এবার শাসক দলের কর্মী সংগঠনের লাগাতার বিক্ষোভের জেরে চূড়ান্ত অচলাবস্থা বিশ্ববিদ্যালয়। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।